নমস্কার বন্ধুরা, শুনে রাখো ইউটিউব চ্যানেলে আবারও স্বাগতম জানাই। দেখুন, আবারও একটা সাউথ ইস্টার্ন রেলওয়ে থেকে আবার একটা নোটিশ বেরিয়ে এসেছে, যেখানে বহু সংখ্যক অ্যাপ্রেন্টিক্স পোস্টে মাধ্যমিক পাস যোগ্যতায় অ্যাপ্রেন্টিক্স পোস্টের কর্মী নিয়োগ করা হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, অ্যাপ্রেন্টিক্স পোস্টে বহু সংখ্যক কর্মী নিয়োগ করা হচ্ছে। তো বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে বোঝাবো যে কারা কারা এই পোস্টে আবেদন করতে পারবেন, কী কী যোগ্যতার প্রয়োজন রয়েছে এবং আবেদন কিভাবে করবেন, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ সমস্ত এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। যদি আপনারা 5 মিনিটের ভিডিওটা ধৈর্য ধরে দেখেন তো আপনারা অনেকটাই বুঝতে পারবেন। যদি বুঝতে পারেন তো আপনাদের ফর্ম ফিল আপ করতে অনেকটা সুবিধা হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, অন স্ক্রিন নোটিফিকেশনটা শো করছে, যার স্ক্রিনের দিকে যদি ভালো করে খেয়াল করেন তাহলে লেখা আছে, দেখুন কোন জায়গা থেকে অ্যাকচুয়ালি নোটিশটা বেরিয়ে এসেছে। ফার্স্টে লেখা রয়েছে, দেখুন সাউথ টার্ন রেলওয়ে, এই জায়গা থেকে নোটিশটা বেরিয়ে এসেছে। তারপর দেখুন এখানে ইম্পর্টেন্ট ডেটগুলো এখানে উল্লেখ করে লেখা রয়েছে। ফার্স্টে যেই ডেটটা এখানে উল্লেখ করে লেখা রয়েছে সেটা হচ্ছে আবেদনের শুরুর তারিখ এবং শেষ তারিখ, এবং পোস্টের কথাও এখানে উল্লেখ করে লেখা রয়েছে। কম্বাইন্ড নোটিফিকেশন ফর এনগেজমেন্ট ফর অ্যাপ্রেন্টিক্স আন্ডার অ্যাপ্রেন্টিক্স অ্যাক্ট 1961 ওভার সাউথার্ন রেলওয়ে ফর দ্য ইয়ার 2023-2024। তারপর দেখুন এখানে ইম্পর্টেন্ট ডেট হিসেবে লেখা রয়েছে ওপেনিং ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন, কবে থেকে আপনারা অনলাইন আবেদন করতে পারবেন, 29/1/2024 তারিখ থেকে। এবং আবেদনের শেষ তারিখ রয়েছে এখানে দেখুন 28/2/2024, অর্থাৎ জানুয়ারির 29 তারিখ থেকে আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 28/2/2023 তারিখের মধ্যে। আপনাকে এই অ্যাপ্রেন্টিস পোস্টের জন্য যদি আপনারা আবেদন করতে চান, আপনাকে আবেদনটা কমপ্লিট করে ফেলতে হবে। তারপরে আসি কোথায় কত ভ্যাকেন্সি রয়েছে। দেখুন এখানে প্রচুর সংখ্যক একটা ভ্যাকেন্সি রয়েছে এবং অ্যাপ্রেন্টিস পোস্টের জন্য, যেখানে রয়েছে ফিটার, ওয়েল্ডার, গ্যাস এবং এমএলটি, প্যাথোলজি, এবং তারপরে রয়েছে ফিটার, টার্নার, মেকানিস্ট, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক্স, এইভাবে প্রচুর ভ্যাকেন্সি রয়েছে। তবু আপনারা নোটিফিকেশানটা ভালো করে চেক আউট করে নেবেন, কারণ তার কারণ হচ্ছে বিভাজন অনুযায়ী প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি রয়েছে। দেখুন কোথাও রয়েছে 20টা, কোথাও 83টা, এবং এমএলটিদের ক্ষেত্রে 20টা শূন্যপদ রয়েছে, এবং কোয়েম্বাটুর ওয়ার্কশপের ক্ষেত্রে এখানে শূন্যপদ রয়েছে 95টা। এবার বিভিন্ন ট্রেড অনুযায়ী ভ্যাকেন্সিগুলো এখানে উল্লেখ করে লেখা রয়েছে, অর্থাৎ জেনারেলদের জন্য, এসসি এসটি ওবিসিদের জন্য প্রচুর আসন সংরক্ষিত রয়েছে, এবং যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন এই ক্ষেত্রে প্রচুর আসন সংরক্ষিত আপনারা পেয়ে যাবেন। তারপর দেখুন এই ক্ষেত্রে আপনারা ত্রিমন্তপুরম ডিভিশনের ক্ষেত্রে 280টা শূন্যপদ রয়েছে। পালাকাটা ডিভিশনের ক্ষেত্রে এখানে শূন্যপদ রয়েছে 135টা। আপনারা যদি স্ক্রিনের দিকে ভালো করে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। আমি ডিসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিঙ্ক এবং পিডিএফের লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা ভালো করে শূন্যপদটা ভালো করে চেক আউট করে নেবেন। সিলাম ডিভিশনের ক্ষেত্রে রয়েছে 294টা শূন্যপদ। তারপরে দেখুন এখানে পেরাম্বুর, এই ক্ষেত্রে শূন্যপদ রয়েছে 333টা শূন্যপদ রয়েছে। লোকো ওয়ার্কস এবং পারাম্বুর এই ক্ষেত্রে এই জায়গাতে শূন্যপদ রয়েছে 135টা, এবং ইলেকট্রিক্যাল ওয়ার্কশপ এই জায়গাতে শূন্যপদ রয়েছে 224টা। ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের ক্ষেত্রে শূন্যপদ রয়েছে 48টা, এবং চেন্নাই ডিভিশনের এখানে শূন্যপদ রয়েছে 24টা, এবং চেন্নাই ডিভিশন ইলেকট্রিক্যাল এই জায়গাতে শূন্যপদ রয়েছে 65টা, এবং আবাদি এই ক্ষেত্রে শূন্যপদ রয়েছে 65টা, এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে শূন্যপদগুলো উল্লেখ করে লেখা রয়েছে। আপনারা ভালো করে একটু যদি এই নোটিফিকেশানটা যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন অ্যাকচুয়ালি আপনাদের যেই জায়গাটা পছন্দ হবে সেই জায়গায় আপনারা চুজ করে আপনার ফর্মটা ফিল আপ করতে পারেন। যখন ফর্ম ফিল আপ করেন তখন আপনাদের ওয়ার্কশপটা আপনাদের জানার চেষ্টা করবে, বা আপনাকে ফিল আপ করতে হবে যে কোন ওয়ার্কশপে আপনি ইন্টারেস্টেড রয়েছেন, কোন ওয়ার্কশপে আপনারা ফিল আপ করতে চেয়েছেন। সেটা আপনারা ভালো করে এই নোটিশটা যদি চেক আউট করে নেন, সেই ক্ষেত্রে আপনাদের ফর্ম ফিল আপ করতে অনেকটাই সুবিধা হয়ে যাবে। তারপরে দেখুন অনেক শূন্যপদ রয়েছে, তার এসটি এসসি এবং ওবিসি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপদের জন্য প্রচুর শূন্যপদ রয়েছে। আপনারা ভালো করে চেক আউট করে নেবেন, তাহলে আপনাদের বেস্ট যেই জায়গাটা মনে হবে, যেই ডিভিশন মনে হবে সেই জায়গাতে আপনারা ফর্মটা ফিল আপ করতে পারবেন। তারপর দেখুন এখানে উল্লেখ করে কী কী লেখা রয়েছে। এখানে যেটা লেখা রয়েছে আপনাদের কোয়ালিফিকেশান এখানে উল্লেখ করে লেখা রয়েছে, যদি আপনারা ফিটার পোস্টের জন্য আবেদন করতে চান এই ক্ষেত্রে আপনাদের যোগ্যতা যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে 10 পাস মাধ্যমিক পাস, এবং সাথে 2 বছরের সিস্টেম অফ এডুকেশন, অর্থাৎ যেটা চেয়েছে, অর্থাৎ প্লাস আইটিআই শূন্যপদ যদি আইটিআই যদি থেকে থাকে ফিটারের ওপর, তখন আপনারা এই পোস্টে আবেদন জানাতে পারবেন। ওয়েল্ডার বা গ্যাস বা ইলেকট্রিকের ক্ষেত্রে এই ক্ষেত্রেও আপনাকে মাধ্যমিক পাস, সাথে আপনাদের 2 বছরের আইটিআই পাস থাকতে হবে, এবং মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ানের ক্ষেত্রে এইচএস পাস, এবং সাথে স্ট্রিম অনুযায়ী আপনাকে বায়োলজি স্ট্রিম অনুযায়ী আপনাকে 2 বছরের মানে কোর্সটা আপনাদের কমপ্লিট করা থাকতে হবে। অর্থাৎ আপনাদের আরেকবার ভালো করে বুঝিয়ে দিই, যদি প্রোগ্রামিং অ্যান্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে আপনারা ফর্ম ফিল আপ করতে চান, এই ক্ষেত্রে আপনাদের যেটা লাগবে সেটা হচ্ছে মাধ্যমিক, এবং সাথে যেটা থাকতে হবে সিস্টেম অফ এডুকেশন অ্যান্ড শুড প্রসেস
ন্যাশনাল ট্রেড এডুকেশন ভোকেশনাল কোর্স, অর্থাৎ ভোকেশনাল কোর্স যদি থেকে থাকে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। এবং ওয়্যারম্যানের ক্ষেত্রে আপনাদের যেটা লাগবে সেটা হচ্ছে আইটিআই পাস, আইটিআই থাকবে এবং সাথে মাধ্যমিক পাস প্লাস সাথে আইটিআই পাসের যোগ্যতা থাকতে হবে। ওয়েল্ডার গ্যাস ইলেকট্রিক্যাল এবং কার্পেন্টার, প্লাম্বার, মেকানিক, এয়ার কন্ডিশন, রেফ্রিজারেটর, ডিজেল, ইলেকট্রনিক্স, মেকানিক, পেন্টার, এই ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রেই আপনাদের যেটা যোগ্যতার প্রয়োজন হবে সেটা হচ্ছে মাধ্যমিক পাস সাথে এবং আইটিআই পাস করা থাকতে হবে। এবং ফিটার, টার্নার, মেকানিস্ট, ইলেকট্রিশিয়ান, মোটর ভেহিকেল, এই ক্ষেত্রেও আপনাকে মাধ্যমিক পাস সাথে আপনাকে 2 বছরের আপনাকে আইটিআই পাস করা থাকতে হবে, তবেই এই পোস্টগুলোতে আপনারা আবেদন জানাতে পারবেন। তারপর দেখুন এখানে আপনাদের যেটা উল্লেখ করে লেখা রয়েছে সেটা আপনারা এখানে যদি আপনারা হ্যান্ডিক্যাপ কোটা থাকেন এই ক্ষেত্রে আপনারা প্রচুর একটা শূন্যপদ বা একটা আসন সংরক্ষিত পেয়ে যাবেন। সেই ক্ষেত্রে আপনারা ভালো করে নোটিশটা চেক আউট করে নেবেন। বারবারই বলেছি আমি ডিসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা এই নোটিশটা ভালো করে চেক আউট করে নেবেন। তারপর দেখুন এখানে আপনাকে আবেদন ফি অর্থাৎ প্রসেসিং ফিজ কত দিতে হবে। প্রসেসিং ফিজ হিসেবে আপনাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে 100 টাকা আপনাকে পে করতে হবে, নট রিফান্ডেবল, অর্থাৎ কোনো আবেদন ফিজ আপনারা ফেরত পাবেন না। এসটি/এসসি এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ওমেনদের জন্য কোনো প্রসেসিং ফিজ দিতে হচ্ছে না। যদি আপনি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকেন এই ক্ষেত্রে আপনাকে প্রসেসিং ফিজ হিসেবে দিতে হবে 100 টাকা আপনাকে পে করতে হবে। তো আপনারা নোটিফিকেশানটা ভালো করে চেক আউট করে নেবেন। এই নোটিফিকেশানের মধ্যেই আপনারা সমস্ত ইনফরমেশান পেয়ে যাবেন। আপনারা আমি বারবারই বলি যতই আপনারা ফর্ম ফিল আপ করেন না কেন আপনারা যদি নোটিফিকেশানটা ভালো করে চেক আউট করে নেন সেই ক্ষেত্রে আপনাদের অনেকটা বুঝতে সুবিধা হবে। তো বন্ধুরা এই ছিল আজকের ইনফরমেশন ভিডিও। যদি আপনাদের মনে হয় যে আপনারা এই অ্যাপ্রেন্টিস পোস্টের জন্য আবেদন করতে চান অবশ্যই আপনারা ফর্মটা ফিল আপ করতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিঙ্ক এবং পিডিএফের লিঙ্ক, এই নোটিশের পিডিএফ লিঙ্কটা আমি দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা ভালো করে ডাউনলোড করে চেক আউট করে নেবেন, তারপর আপনারা ফর্মটা ফিল আপ করবেন। তো বন্ধুরা এই ছিল ইনফরমেশন ভিডিও। আমি আর ভিডিওটা বড় করছি না, বড় করলে আরও লেন্দি হয়ে যাবে, আপনাদের হয়তো বুঝতে অসুবিধা হবে। তো বন্ধুরা শেষে একটা কথাই বলতে চাই, আমার ইনফরমেশন ভিডিও দেখে যদি আপনাদের একটু কাজে আসে বা একটু উপকারে আসে, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার।